আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে খুব ভালো আছো। আর অল্প কিছুদিন পরে তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে আমি কিছু অনলাইন ক্লাস দিব বলেছিলাম। সেক্ষেত্রে তোমরা আমাকে সবচেয়ে বেশি যে অধ্যায়ের কথা বলেছি সেটা হচ্ছে ওমর ফারুক কবিতা। ওমর ফারুক কবিতা তোমাদের এসএসসির বইয়ে যে কয়েকটা কবিতা আছে যেগুলো বুঝা একটু কঠিন। কেন কঠিন আমরা প্রথমে বুঝে নিব। এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ভাষা স্বভাবত একটু কঠিন হয়। কাজী নজরুল ইসলামের ভাষা, ওনার লেখার ভাষা একটু কঠিন হয় আমাদের তুলনায়। আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে ভাবি কাজী নজরুল সেভাবে ভাবতেন না বলে কাজী নজরুল আজকে কাজী নজরুল হতে পেরেছেন বলে আমরা মনে করি। আমাদের এই ওমর ফারুক কবিতা কাজী নজরুলের খুব জনপ্রিয় কিছু কবিতার অন্যতম, এবং আমাদের এই বইয়ে যে কবিতা দেওয়া হয়েছে সেটা কিন্তু সংক্ষেপিত, সেটা অল্প কিছু মানে অল্প কিছু না, একটা বড় অংশ কিন্তু আমাদের বই থেকে বাদ দেওয়া হয়েছে, বইয়ে বাদ দেওয়া হয়েছে। মেইন কবিতা থেকে আমাদের বইয়ের যে কবিতা সেটা কিন্তু কিছু অংশ বাদ দেওয়া। এই কারণে কবিতার শেষের দিকে দেখবা একটা শব্দ লেখা আছে যে সংক্ষেপিত। কবিতার শেষের দিকে আমাকে দেখাই, এইখানে দেখো এই সংক্ষেপিত, এটা দেখবা বইয়েও আছে, এটা দেখবা খেয়াল করবা, বইয়ে দেখবা যে এই একই জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, আমরা ওমর ফারুকে চলে আসি, এই পেজে চলে আসি। এখানে প্রথমত এই কবিতাটা কঠিন হলেও খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে তোমাদের বইয়ে কিছু কবিতা থাকে না যেগুলো 7 স্টার, এরকম 7 স্টার কবিতা। 7 স্টার কবিতা হচ্ছে ওমর ফারুক। কেন? কারণ এটা কাজী নজরুল ইসলাম লিখেছে। এবং তোমরা যখন বই খুলবা দেখবা যে ওমর ফারুক কবিতা যখন শুরু হচ্ছে কাজী নজরুলের কোনো কবি পরিচিতি দেওয়া নাই। কি দেওয়া নাই? কবি পরিচিতি দেওয়া নাই। কবি পরিচিতি তাহলে তোমাদের লাগবে না? অবশ্যই লাগবে। কাজী নজরুলের এই ওমর ফারুক কবিতার আগে দেখবা আরও একটা কবিতা আছে তোমাদের বইয়ে, মানুষ কবিতা। কি কবিতা? মানুষ কবিতা। সবাই বলবা। আর প্রত্যেকে খাতা কলম নিয়ে বসো। এই ক্লাসটি যারা করছো, যারা দেখছো, সকলে খাতা কলম নিয়ে বসো। এখনই খাতা কলম নিয়ে বসো। আমি যা বলবো একদম সব কিছু পাই টু পাই বলো না, একদম বরাবর একদম খাতায় তুলবা। কেন? মনে থাকার জন্য। এখন তুমি বলতে পারো স্যার আমি তো ক্লাস দেখতেছি, আমাকে মনে থাকবে না। কখনোই মনে থাকবে না। আমাদের ব্রেন এতটা সুপার ফাস্ট না। সুপার ফাস্ট যদি হইতো না আমার ক্লাস করতে আসতো না। সত্য কথা হচ্ছে এটা। তুমি যদি লিখে রাখো তাহলে আমাদের বানান ভুল হইতে পারে। আমরা যতই বলি আমাদের বানান ভুল হয় প্রবণতা থেকে যায়। পরীক্ষার খাতা যখন আমরা দেখি প্রচুর পরিমাণে বানান ভুল হচ্ছে। সহজ জিনিসগুলো, সহজ শব্দের বানান ভুল হচ্ছে তোমাদের। সেক্ষেত্রে তোমরা খাতায় লিখাটা গুরুত্বপূর্ণ। খাতায় যখন একবার লিখবা তোমার বানান ভুলের ওই সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে। এই জন্য তোমাদের খাতা লেখাটা গুরুত্বপূর্ণ। তোমরা সবাই খাতা কলম নিয়ে বের করবা। আর আমি যাতে বলো সবগুলো খাতা লিখবা, ইনফরমেশনগুলো খাতা লিখবা। আর বই থেকে যে অংশগুলো দাগাবো, মানে বইয়ের শব্দ যেগুলো বলবা বইয়ের পাশেগুলো নোট করবা। প্রত্যেককে পুরো বইটাকে আমি যেভাবে পড়াচ্ছি শুধু ওই অংশগুলো, এটা দেখবা যে অনেকে নোট করাচ্ছে এমনভাবে যে বইয়ের কবিতা থেকে নোট সংখ্যা বেশি যাচ্ছে। অতটুকু দরকার নাই। যা দরকার ওই অংশটা আমি বলে দিব, অতটুকু পর্যন্ত তুমি পড়ো। ওই অংশটা জেনে রাখো। এই অংশ যদি তুমি পড়ে থাকো, মানে যা আমি বলতেছি ওইটা যদি তুমি পড়ো, এই কবিতার কোনো সমস্যা কোনো সম্ভাবনা নাই। সমস্যা এই কবিতা থেকে হবে না। আর আমরা শেষের দিকে আরো পরের দিকে আমরা বহুপদীর উপর কিছু আলোচনা করব। মানে এই আজকের ক্লাসে না, পরের কিছু ক্লাসে আমরা বহুপদী নিয়ে আলোচনা করবো। সেই ক্লাসগুলো যদি করো তাহলে তোমাদের আর কবিতা নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা যেহেতু আমাকে সবচেয়ে বেশি যে কবিতার নাম বলেছো ওমর ফারুক, সেটা আমি ওমর ফারুক দিয়ে আমার এই এসএসসির প্লেলিস্ট বা এসএসসির ক্লাস নেওয়া শুরু করছি। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে এবং তোমরা সবকিছু আমি যা বলবো নোট করবে। এখন কবি পরিচিতি নিয়ে যা বলছি নোট করো, এবং এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত কাজী নজরুলের জন্মের ক্ষেত্রে ওনার জন্ম মৃত্যু গুরুত্বপূর্ণ। জন্ম মৃত্যু দোনোটা কি স্টার চিহ্ন, গুরুত্বপূর্ণ। কাজী নজরুলের জন্ম মৃত্যু আমার মনে হয় তোমাদেরকে বলার দরকার নাই, কোনো দরকার নেই। কারণ এটা তোমরা ক্লাস 1 থেকে পড়ে আসতেছো, 1, 2, এখন 10 বছর হয়ে গেছে। এখন যদি তোমাদের কাজী নজরুলের জন্ম মৃত্যু বলে দেওয়া লাগে, এটা আসলে লজ্জার বিষয়। সত্য কথা, এটা হচ্ছে লজ্জার বিষয়। আমি যে ইনফরমেশনগুলো তোমাদের এসএসসির জন্য আরও কিছু মানে বড় বেশিভাবে ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দিচ্ছি। কাজী নজরুল 1917 সালে 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেন। কিসে যোগ দেন? সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে মানে বাঙালি পল্টনে যোগ দেন। সেনাবাহিনীর কোন অংশে? বাঙালি পল্টনে। বাঙালি পল্টনে। এবং সেনাবাহিনীতে বাঙালি পল্টনে যোগ দিয়ে উনি হচ্ছে করাচি চলে গিয়েছিল। মানে করাচিতে ওনার পোস্টিং ছিল এই ধরনের আর কি। করাচিতে গিয়েছিল। কোথায় গিয়েছিল? করাচিতে গিয়েছিল। কত সালে? 1917 সালে। কত সালে? 1917 সালে। আর এখন যদি জিজ্ঞাসা করে কত বছর বয়সে? 18 বছর বয়সে। কত বছর বয়সে? 18 বছর বয়সে। 18 বছর বয়সে। কেন 18 বছর বয়স? কারণ আমরা জানি কাজী নজরুল জন্মগ্রহণ করছে কত সালে? কাজী নজরুলের জন্ম কত সালে? 1899।
99। 1899 সালে যেহেতু কাজী নজরুল জন্ম, 1917 সালে তার কত বছর বয়স? 18 বছর বয়স। কত বছর বয়স? 18 বছর বয়স। খুব বিখ্যাত একটা কবিতা কিন্তু এইচএসসির বইয়ের খুব বিখ্যাত একটা কবিতা, 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্যের। আচ্ছা আমরা আজকে ওই কবিতার দিকে না যাই, এখানে থাকি। এখানে কাজী নজরুল 1917 সালে, আর উনি 43 বছর বয়সে। কত বছর বয়সে? তোমাদের বইয়ের ইনফরমেশনগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে আমি বলছি। উনি সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। কি? অর্থাৎ উনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। বাকশক্তি হারিয়ে ফেলেন। বাকশক্তি হারিয়ে কত বছর বয়সে? 43 বছর বয়সে। তাহলে যদি 43 বছর বয়সে, তাহলে সালটা কত হবে? সাল হচ্ছে 1942 সাল। কত সাল? 1942 সাল। 1942 সাল, আর বয়স হচ্ছে 43 বছর বয়স। আচ্ছা বছর লিখি এখানে, 43 বছরে। আচ্ছা আমি সুন্দরভাবে লিখি। 43 বছরে উনি হচ্ছে কি বাকশক্তি হারিয়ে ফেলেন। এবং এটা কত সাল? 1942 সাল। কত সাল? 1942 সাল। তাহলে 17 বছর বয়সে, সরি 18 বছর বয়সে, অর্থাৎ 1917 সালে উনি হচ্ছে সেনাবাহিনী বাঙালি বন্ধনে যোগ দেন। এগুলো ইম্পর্টেন্ট। উনি ছোটবেলায় হচ্ছে লেটো গানের দলে যোগ দেন, লেটো গানের দলে যোগ দেন। আর এছাড়া ওনার কবি পরিচিতি থেকে যে ইম্পর্টেন্ট বলতে আমি বলি, বইয়ের মধ্যে তোমার যতগুলো কাব্যগ্রন্থের নাম দেওয়া থাকবে, যতগুলো উপন্যাস, ওনার গল্পের নাম দেওয়া থাকবে, যতগুলো প্রবন্ধের নাম দেওয়া থাকবে, সবগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং কাজী নজরুলের ক্ষেত্রে একটা নিজে থাকবা, ওনাকে আমাদের জাতীয় কবি বলা হয়, ওনাকে বিদ্রোহী কবি বলা হয়, জাতীয় কবি বলা হয়, বিদ্রোহী কবি বলা হয়। এবং দেশ স্বাধীন হওয়ার পর ওনাকে দেশে এনে মানে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং জাতীয় কবির আসনে সম্মানিত করা হয়। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে ওনার মৃত্যুর পরে ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হচ্ছে কি ওনাকে কবর দেওয়া হয়েছিল, যেখানে হচ্ছে কিছুদিন আগে ওসমান হাদিকে কবর দেওয়া হয়েছিল। এবং এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। ওনাকে ওসমান হাদিকে কবর দেওয়া হয়েছিল কাজী নজরুলের পাশে, কাজী নজরুল ইসলামের ঠিক পাশে ওসমান হাদিকে কবর দেওয়া হয়েছিল। তাহলে এইগুলো হচ্ছে ওনার মানে কবি পরিচিতি থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং এখানে আমি যা যা লিখেছি সবগুলো তোমরা খাতায় লিখবা। জন্ম মৃত্যুতে তোমরা বই একবার দেখে, যদি কোনো কারণে মনে না থাকে, দেখে খাতায় লিখবা। মাস্ট একদম ভালোভাবে তুলবা, কোনোভাবে ভোলা যাবে না, কোনোভাবে ভোলা যাবে না। আমরা কবিতা চলে যাই। আচ্ছা আগে কবিতা যাওয়ার আগে আমি একটু কবিতা নিয়ে একটু কথা বলি। এই ও যে ওমর ফারুক, আচ্ছা এই যে ওমর ফারুককে, উনি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা। কে? দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে যে আমার পরে যদি আর অন্য কোনো নবী আসে সেটা হয়তো ওমর, সেটাকে হয়তো ওমর। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবীর খুব কাছের একজন মানুষ মনে করা হয়, এবং বাস্তবিকভাবে উনি নবীর খুবই কাছের একজন মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের নবীর আরও একটা সম্পর্ক আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমাদের নবীর শ্বশুর, আমাদের নবীর কি শ্বশুর। ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা বিনতে ওমর। হাফসা বিনতে ওমর উনি হচ্ছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। হাফসা বিনতে ওমর উনি হচ্ছে কি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। সেই হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা, উনি আমাদের নবীর শ্বশুর সম্পর্কে শ্বশুর হন। ওনাকে নিয়ে এই কবিতা কাজী নজরুল ইসলাম লিখেছে। এই কবিতা যদি আমরা তাহলে শুরু করি, ওনার গুণগান বা ওনার কীর্তি নিয়ে এই কবিতা লেখা হয়েছে। তিমির রাত্রি, তিমির মানে হচ্ছে কি ঘন অন্ধকার, তিমির মানে কি ঘন অন্ধকার বা খুব ঘন রাত, ঘন অন্ধকার। তিমির রাত্রি, এশার আজান শুনি দূর মসজিদে। বলছে খুব ঘন অন্ধকারে এমন একটা রাতে এশারের আজান শুনছি। কিসের আজান? এশারের আজান। দাগাও, এগুলো সবগুলো দাগাও। তিমির মানে কি লিখছি সেটা লিখবা। রাত্রি মানে হচ্ছে রাত। এশার মানে কি এশারের আজান, দাগাইছি দাগাও। কারণ প্রশ্ন আসতে পারে যে কোন আজানের সময় আমাদের কবি আমাদের মানে আজান শোনার কথা বলা, কবিতায় আজান শোনার কথা বলা হয়েছে। তাহলে কি এশার আজান, এশার আজান। এবং বলতেছে কি এশার আজান শুনি দূর মসজিদে, মানে দূরের মসজিদ থেকে এশার আজান শুনছি। প্রিয়হারা মানে খুব প্রিয়জন, খুব কাছের কারো প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। বলতেছে আমি যখন এশার আজানটা শুনছি তখন আমার কাছে এই এশার আজানটা শুনে মানে আমার মনে হচ্ছে আমার খুব কাছের কেউ একজন মারা গেছে। এবং খুব কাছের কেউ একজন মারা গেলে যে ধরনের একটা কষ্টের একটা সুর ভেসে আসে,
কষ্ট আমাদের কাছে একটা কষ্ট ভেসে এসে ওই জন্য একটা কষ্ট আমার কাছে কি লাগছে এবং বলছে এরকম কান্নার মতো এই বুকে আসে যাবে মানে প্রিয় হারা ওই যে কান্না ওই কান্নার মতো আমার বুকে এসে বিততেছে মানে বুকে আঘাত করতেছে, বুকে আমার কষ্ট দিচ্ছে ওই জিনিসটা বলতে মানে খুব প্রিয়জন মারা গেছে ওরকম মনে হচ্ছে আমার কাছে এই এশার আজান শুনে। আমিরুল মুমিনিন, আমির মানে হচ্ছে নেতা, আমির মানে কি নেতা, নেতা দলপতি বা সেনাপতি এরকম বুঝায়, মানে নেতা বুঝায় মূলত কি নেতা। আমির মানে কি নেতা। উল মুহমিনিন, মুহমিনিন মানে মুমিনদের নেতা। মুহমিনিন বলতে কি বোঝাচ্ছে মুমিন, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে কি আমির উল মুহমিনিন, আমিরুল মুহমিনিন, অর্থাৎ উনি হচ্ছে কি মুমিনদের নেতা। উনি কিসের নেতা? মুমিনদের নেতা, অর্থাৎ যারা বিশ্বাসী। মুমিন মানে কি যারা বিশ্বাসী, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, নবীদের উপর বিশ্বাস করে, আমাদের যে বিশ্বাসের যে স্তম্ভগুলো আছে সবগুলোর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের নেতাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু ওমর ফারুক ছিল না। ফারুক মানে হচ্ছে যে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফারুক মানে কি সত্য মিথ্যার, ফারুক মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ওই জায়গা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ওমর ফারুক আসছে। ওনার নাম ছিল কি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কি ওমর বিন খাত্তাব ছিল। ওই জায়গা থেকে উনি যখন মানে ইসলামের জন্য উনি যখন নিজের আগে সবকিছু ছেড়ে দিছে, ইসলামের কাছে যখন নিজে সমর্পণ করছে, তখন ওর নাম হয়ে গেছে ওমর ফারুক। আচ্ছা, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, বলছে তোমার আজানের ধ্বনির সাথে যে তোমার স্মৃতি আছে, কি আছে তোমার স্মৃতি? কার স্মৃতি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি। কার স্মৃতি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওমরের স্মৃতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি যে আজানের ধ্বনির সাথে আছে, সেটা কি অনেক মুয়াজ্জিন জানে না। কি ধরনের স্মৃতি? আমরা জানি যখন মানে ইসলাম আস্তে আস্তে গ্রো করছে, ওই সময় কিন্তু প্রকাশ্যে মক্কায় আজান দেওয়া যেত না। প্রকাশ্যে মক্কায় কি করা যেত না? আজান দেওয়া যেত না। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের নবীকে মারার জন্য উদ্যত হয়েছে এবং উনি যখন মারতে যাচ্ছিল, তখন ওনার বোনের সাথে ওনার দেখা হয়েছে, বোনের কাছে বা বোনের জামাইয়ের কাছে কোরআনের সুমধুর কণ্ঠ শুনে উনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং পরবর্তী ইসলাম গ্রহণ করার জন্য উনি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, এর পরবর্তীতে ওনার যখন তলোয়ার যখন নবীকে দিয়ে দিয়েছে, অর্থাৎ উনি ইসলামের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, এরপরে ইসলামের জন্য মানে যে আজান দেওয়ার যে বিধান, ওই বিধানটা কি মক্কায় সরাসরিভাবে একদম প্রকাশ্যে আজান দেওয়া যেত তখন থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বা ওনার যে সাহসিকতা, ওই সাহসিকতার জন্য আসলে আজান দেওয়ার ওই জিনিসটা বাস্তবায়ন হয়েছে বা আজান দেওয়াটা সম্ভব হয়েছে। এখানে বলছে কি তোমার মানে আজানের ধ্বনি শুনে তোমার ওই স্মৃতির কথা মনে পড়ে যে তোমার জন্য আমরা আজান দিতে পারতেছি, বা তোমার জন্য আজান দেওয়ার ওই যে প্রথা, ওই প্রথাটা কি প্রকাশ্যে আজান দেওয়ার ওই প্রথাটা শুরু হয়েছে। বলছে এটাও কিন্তু অনেক মুয়াজ্জিন সেটা জানে না। তাকবীর শুনে তাকবীর মানে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিনিসটাকে কি বলে? তাকবীর বলে, তাকবীর বলে। ওই বলতেছে তাকবীর শুনি শয্যা ছাড়িয়া চৌকি দিয়ে উঠিয়া বসি। চৌকি মানে হচ্ছে বিছানা বুঝায়, শয্যা বলতে বিছানা বুঝায়। এখন কেমন বিছানা? শয্যা মানে কি? শয্যা বলতে এখন শুয়ে থাকে বুঝাচ্ছে, মানে বিছানায় শুয়ে আছে, মানে আমি শুয়ে আছি, ওই সময় শোয়া থেকে উঠে চৌকিতে মানে একটা বিছানায়, আগেকার দিনে গ্রামে দেখবা মানে বিছানাকে চৌকি বলতো। চৌকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই। বাতায়ন বলতে কি বুঝাচ্ছে? জানালা বুঝাচ্ছে। বাতায়ন বলতে কি বুঝায়? জানালা। বাতায়ন বলতে কি বুঝায়? জানালা বুঝায়। বলতে বাতায়নে চাই উঠিয়াছে কি রে গগনে মরুষিতে, বলতেছে বাতায়নের দিকে মানে জানালার দিকে তাকাই দেখি যে কি গগনে, গগন মানে হচ্ছে আকাশ, গগন মানে কি আকাশ। এইচএসসির বইয়ে খুব জনপ্রিয় একটা কবিতা আছে, সোনাত্তরী, রবীন্দ্রনাথের লেখা, আমার খুব প্রিয়, খুবই প্রিয় একটা কবিতা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। বুঝছো? এটা কি কার লেখা? রবীন্দ্রনাথের লেখা। বলছে বাতায়নে চাই উঠিয়াছে কি গগনে মরু শশী। শশী মানে হচ্ছে যে কি চাঁদ। শশী মানে কি? বলছে মরুভূমি যে চাঁদ, চাঁদ বা সূর্য। শশী বলতে বলতে সূর্য বুঝাচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, চাঁদ দিয়ে এখানে চাঁদ বা সূর্য যে কোনো একটা হবে। বলছে কি গগনে আকাশে কি হয়েছে? সূর্য উঠছে নাকি, মানে বলতেছে বাতায়নে, জানালা দিয়ে আমি যখন তাকাই দেখতেছি কি আকাশ গগনে আকাশে কি মরু সূর্য। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কোনো মানে আশার এরকম কিছু এখানে হচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে এখানে চাচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম, উনি চাচ্ছে যে ওমর যেন আসুক এখানে। বলছে ও আজান, ও কি পাপিয়ার গান। এখানে হচ্ছে দুইটা পাখির গান বলছে। ও আজান, আজানকে বলছে কি তুমি কি পাপিয়ার দেখ, একটা পাখির ডাক, তুমি কি চকরির গান, মানে আজানটাকে সুমধুর মনে হচ্ছে, পাখির কণ্ঠস্বর আমার কাছে সুন্দর মনে হয় না। এরা বলছে কি তুমি কি পাপিয়ার ডাক, তুমি কি পাপিয়ার ডাক, তুমি কি চকরির গান, তুমি কি চকরির গান।
মুয়াজ্জিনের কণ্ঠে ও কি ও তোমারই সে আহ্বান, বলছে মুয়াজ্জিনের কণ্ঠে এটা কি মানে তোমারই সে আহ্বান, মানে মুয়াজ্জিনের কণ্ঠে কি তুমি আমাকে ডাকতেছো যে আমরা যেন মানে ইসলামের জন্য বা নামাজ পড়তে যাই, মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে তুমি কি মানে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে তুমি কি আমাকে ডাকতেছো, মুয়াজ্জিনের কণ্ঠ এই আজানের মাধ্যমে তুমি আমাকে ডাকতেছো। আবার লুটিয়ে পড়ে, বলছে এগুলো ভাবতে আমি কি করি আবার লুটিয়ে পড়ি, লুটিয়ে পড়ে কি সিজদায় পড়ে যাওয়া বা নুয়ে যাওয়া বা শুয়ে যাওয়া, বলছে আবার লুটিয়ে পড়ি। সেদিন গিয়েছে বলতে কি বোঝাচ্ছে, সেদিন গিয়েছে বলতে ইসলামের যে গৌরবোজ্জ্বল অধ্যায়, ইসলামের যে কি গৌরবোজ্জ্বল অধ্যায়, গৌরবোজ্জ্বল যে অধ্যায়, ওই অধ্যায়তে কি হয়েছে চলে গেছে গা, ওই অধ্যায় কি হয়েছে চলে গেছে গা, বা এখন মনে করো ইসলামী শাসন ব্যবস্থা নাই বা ইসলামের যে গৌরব ওই গৌরবটা এখন আর নাই। এটা বলছে সেদিন গিয়েছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি। শিয়র মানে কি মাথা, শিয়র মানে কি মাথা, মাথার কাছে হচ্ছে কালের ঘড়ি। কালের ঘড়ি কি বলতে আমরা বলি না মহাকাল বা সময় চলে যাচ্ছে গা, সময়ের ঘড়ি আমাকে বলে দিচ্ছে কি যে আমাদের ওই ইসলামের যে গৌরবোজ্জ্বল অধ্যায় বা ইসলামের যে ওই স্বর্ণযুগ হচ্ছে কি এখন আর নাই, স্বর্ণযুগ চলে গেছে। বলছে ওমর ফারুক, বলছে ওমর ফারুক দেখতেছে আখিরি নবী মানে কি, আখিরি মানে হচ্ছে শেষ, আখিরি মানে কি শেষ, আখিরি মানে কি শেষ নবী মানে কি, শেষ নবী বলতে তার কাকে বোঝাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাচ্ছে। শেষ নবী বলতে কাকে বোঝাচ্ছে তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছে। বলছে আখিরি নবীর ওগু দক্ষিণ বাহু বলতে আমরা কি বুঝাই ডান হাত বুঝাই, দক্ষিণ বাহু বলতে ডান হাত বুঝাচ্ছে। বলছে কি ওগো দক্ষিণ বাহু, বলছে আখির নবী তুমি কি দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। বলছে তোমাকে আমি আহ্বান করছি না, তোমাকে শুধু আমি ডাকতেছি এমন না, মানে তোমাকে আমি বলতেছি যে আসো এরকম না, তুমি একদম সত্যিকার অর্থে তুমি কি কোন একটা রূপ ধরে তুমি চলে আসো, এসে গ্রাস করে নাও, মানে সবকিছু নিয়ে ফেলো, গ্রাস করে নিয়ে ফেলো। কেমন কি নিয়ে ফেলো, অন্ধতা, মানে যে ধরনের অন্ধতা আছে, রাহু আছে অমঙ্গল আছে, রাহু মানে কি অমঙ্গল বুঝাচ্ছে, অন্ধতা আছে যে ধরনের অন্ধতা মানে কাপুরুষতা আছে, যে ধরনের কুসংস্কার আছে, যেমন খারাপ কিছু আছে, সবকিছু তুমি কি করো গ্রাস করে না, সবকিছু তুমি নিয়ে ফেলো, সবকিছু পৃথিবীতে দূর করে দাও, এই দেশে বোঝাচ্ছে। স্লাইড বুঝছো, আশা করি সকলে বুঝছো। এরপর স্লাইড যাচ্ছি আমরা। ইসলাম রবি মানে হচ্ছে সূর্য, রবি মানে কি সূর্য, বলতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে ইসলামের সূর্য বুঝাচ্ছে, কি বলতেছে ইসলামের সূর্য বলতেছে ইসলাম রবি যদি তার আজ দিনে দিনে বিমলে, বলছে ইসলামের যে রবি, ইসলামের যে সূর্য, ওর যে জ্যোতি আছে, ওর যে আলো আছে, মানে ইসলামের যে আলো আছে, ইসলামের যে কি আলো আছে, আলোটা কি হয়েছে আজ দিনে দিনে বিমলিন বলতে কি হারিয়ে যাচ্ছে গা, বিমলিন বলতে কি বোঝাচ্ছে হারিয়ে যাচ্ছে, মানে হারিয়ে বলতেছে কি ইসলামের যে রবি আছে, ইসলামের যে জ্যোতি আছে সেটা কি হচ্ছে দিনে দিনে হারিয়ে যাচ্ছে। সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো কিনা, বলতেছে সত্যের আলো মানে নিভে যাচ্ছে গা, সত্যের আলো অর্থাৎ ইসলামের যে সত্যের আলো ওই আলোটা কি হচ্ছে আস্তে আস্তে নিভে যাচ্ছে এরকম অবস্থা, জ্বলিছে জোনাকির আলো, বলতেছে নিভিয়া জ্বলিছে মানে নিভে নেই, মানে কোনো মতে নিভতেছে আবার জ্বলতেছে, নিভতেছে জ্বলতেছে এরকম। জোনাকির আলো কিনা মানে জোনাকির মতো, কিসের মতো জোনাকির পিছনে যে আলো জ্বলে দেখবে যে নিভে জ্বলে এরকম, এবং ওইটা দেখবে খুব গাঢ় কোনো আলো না, কিন্তু ক্ষীণ হালকা, ক্ষীণ বলতে কি হচ্ছে হালকা আলো, মানে খুব বেশি তোমাকে আলোকিত করে ফেলে এরকম না। ইসলামের আলোতে এখন এই অবস্থা যে এটা একদম বিমলিন হয়ে যাচ্ছে গা, হারিয়ে যাচ্ছে গা। শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতের দিয়াছিলে ফেলি, আচ্ছা অঙ্গুলে, আচ্ছা এটা বুঝাই শুধু অঙ্গুলে, তুমি শুধু আঙ্গুলের হেলানে মানে আঙ্গুলের টোকায় আঙ্গুলের ইশারায় তুমি কি করতো শাসন করতা, তুমি এই জগৎকে শাসন করতা, আঙ্গুলের ইশারায় তুমি এই জগৎকে শাসন করতা। আর ওই তুমি কি করছো ফেলে মুহাম্মদের চরণে যে সংশয়, বলতে তুমি কি করছো ইসলামের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে, মানে চরণে বলতে কি পায়ের কাছে, চরণে বলতে কি বোঝাচ্ছে পা বুঝাচ্ছে এখানে, মানে ওনার পায়ের কাছে যে সংশয় মানে হচ্ছে তরবারি, সংশয় মানে কি তরবারি, বলছে সংশয় মানে কি তরবারি, বলছে তুমি মানে ইসলামের জন্য তুমি তোমার যে আঙ্গুলের হেলামে তুমি এত পাওয়ারফুল এত যোগ্য একজন নেতা ছিলা, যে নেতা কি করছো ইসলামের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে তোমার তরবারি ফেলে দিছো, ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশেদের, বলছে তুমি হচ্ছে কি জান্নাতুল ফেরদৌস থেকে ওই ফেরদৌস ওখান থেকে তুমি এখন নেমে আসো, তুমি পৃথিবীতে নেমে এসো ওই শমশের মানে ওই তলোয়ার হচ্ছে কি আবার ধরো, ওই তলোয়ার কি করো আবার ধরো, আর একবার লোহিত সাগরে লাল লাল হয়ে মনে বলছে আরেকবার কি করো ওই পৃথিবীর যত অমঙ্গল আছে, পৃথিবীর যত খারাপ আছে, পৃথিবীর যত মানে কুসংস্কার আছে, যত ধরনের অন্ধতা আছে, যত ধরনের অমঙ্গল আছে, সবকিছু কি করো তুমি শেষ করে দাও, সব শেষ করে বলতে কি কিছু ধ্বংস করে দাও, বলছে লাল লাল হয়ে মনে বলছে সবকিছু তুমি শেষ করে দাও, পৃথিবীর দরকার একদম মানে কি মানে আবার একটা যুদ্ধ হোক, আবার ভালোর জন্য একটা যুদ্ধ হোক, এই ধরনের একটা কাহিনী বুঝাচ্ছে। বলছে কেন বলছে কি আর একবার লোহিত সাগরে লাল লাল হয়ে মরি,
ইসলাম সে তো পরশ মানিক। বলছে ইসলাম হচ্ছে কি একটা পরশ, পরশ মানে হচ্ছে স্পর্শ, মানিক মানে কি হচ্ছে রত্ন, মানিক মানিক মানে কি রত্ন। আমরা বলি না কিছু থাকে পাথর থাকে, এগুলোকে পরশমানিক বলা হয়, যদিও আসলে এগুলো বাস্তবে এক্সিস্ট করে না, মানে এগুলো যদি কোনো কিছু ছোঁয়া ওই জিনিসটা সোনা হয়ে যায়। এখানে বলছে ইসলাম হচ্ছে ওই জিনিসটা, ওই পরশমানিক। বলছে তাকে কে 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 পেয়েছে খুঁজে, বলছে তাকে কে পাইছে, বলছে ইসলাম হচ্ছে ওই পরশমানিক, মানে ওই অমূল্য রত্ন, ওই অমূল্য রত্ন। বলছে তাকে হচ্ছে কি কে পেয়েছে খুঁজে, পরশে তাহার শোনা হলো যারা তাদের মোরা বুঝে। বলছে ইসলামকে যারা খুঁজে পাইছে তারা হচ্ছে কি ইসলামের পরশে কি হয়ে গেছে, শোনা হয়ে গেছে। এবং আমরা আজকে তাদেরকে কি করতেছি, খুঁজতেছি এবং তাদেরকে বুঝতেছি। আজ বুঝি কেন বলিয়াছিল শেষ পয়গম্বর। পয়গম্বর মানে কি, পয়গম্বর বলতে বার্তা বাহক বুঝায়। পয়গম্বর বলতে কি বুঝায়, বার্তা বাহক, যিনি হচ্ছে বার্তা নিয়ে আসে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাচ্ছে, আমাদের শেষ নবী, আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাচ্ছে। বলতেছে যে আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, যে আজকে আমি বুঝতেছি কেন শেষ পয়গম্বর বলেছিল। মোর পরে যদি নবী হতো কেউ হতো হতো সে এক ওমর। বলছে আজকে আমি বুঝতেছি কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার পরে যদি আর কেউ নবী হতো সেটা কে হইতো, একমাত্র ওমর হইতো। সেটা কে হইতো, একমাত্র ওমর। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর ওনার যে সাহস, ওনার যে বিচার বুদ্ধি বা ওনার সব কিছু দিক থেকে উনি সবার থেকে সেরা ছিল। আশা করি তোমরা এই স্লাইডও বুঝছো। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, একটু দাঁড়াও। রোজা রাখছে আচ্ছা, আবার হচ্ছে পরের স্লাইড থেকে শুরু। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি। এখানে এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে, মানে তুমি ধুলার একটা প্রাসাদে, ধুলার উপর বসে, মানে ধুলার চেহারে বসে, তখত বলতে মূলত কিন্তু সিংহাসন ধরনের বুঝায়। কি বুঝায়, সিংহাসন বা আসন বুঝাচ্ছে। মনে করো তুমি ধুলার চেহারে বসে, কি হচ্ছে সিংহাসন। বলছে তুমি অর্ধেক পৃথিবী, আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি ছিল, অর্ধজাহানের মালিক ছিল, অর্ধজাহানের রাজা ছিল, অর্ধজাহানের খলিফা ছিল উনি। এরা বলছে তুমি অর্ধেক পৃথিবী শাসন করছো, মানে ধুলার সিংহাসনে, মানে তোমার কাছে খুব আভিজাত্য কোনো কিছু ছিল না। আমরা জানি কি একজন রাজা মানে অনেক বড় বিশাল প্রাসাদ থাকবে, আরো অনেক কিছু, কত কিছু রাজাদের থাকে, ওদের বিলাসীরা শেষ নেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর এরকম কোনো কিছু ছিল না। বলছে অর্ধেক পৃথিবী তুমি শাসন করছো কি ধুলার সিংহাসনে বসে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে গেছে। তোমার প্রাসাদ কেমন ছিল, খেজুর পাতা। খেজুর পাতা বলতে কি আসলে খেজুর পাতা মানে ওনাদের যে ছাদগুলো কিন্তু খেজুর পাতা দিয়ে, আগে কিন্তু আমাদের যে ছাউনি খেজুর পাতা দিয়ে দিত, ওরকম তোমার প্রাসাদ ছিল, মানে খুব লাক্সারিয়াস বা খুব বিলাসী আর কোনো কিছু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল না। কারণ বলছি খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে খুশি। বলছে তোমাদের খেজুর পাতার প্রাসাদ যেটা ছিল, তোমাদের রাজপ্রাসাদ যেটা ছিল, ওই প্রাসাদ কি বারে বারে খসে পড়ে গেছে। কেমন, সাইমুম ঝড়ে, এটা হচ্ছে মানে মরুভূমির ঝড় আর কি, মরুভূমির ঝড়কে সাইমুম ঝড় বলে। সাইমুম ঝড়ে পড়েছে কুঠির, মানে তোমার হচ্ছে কুঠির পড়ে গেছে। তোমার কি হয়েছে, কুঠির পড়ে গেছে। কুঠির মানে কি তোমার ঘর, কুঠির মানে কি তোমার ঘর। আচ্ছা, তোমার ঘর হচ্ছে কি হয়েছে, মানে পড়ে গেছে সাইমুম ঝড়ে। তুমি পরনি কনুয়ে, কনুয়ে বলতে কভু নুয়ে, তুমি পরনি কভু নুয়ে। এর ধরনের চিহ্ন, চিহ্ন যদি দেওয়া হয় তাহলে কিছু শব্দ হচ্ছে উজ্জ্বল হয়ে যায়, কিছু শব্দ কি হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। এখানে বলছে তুমি পরনি কভু নুয়ে, তোমার ঘর পড়ে গেছে কিন্তু তুমি কখনো নুয়ে পড়ো নাই, মানে তুমি কখনো হার মারো নাই, তুমি কখনো হাল ছাড়ো নাই। ঊর্ধ্বে যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়ার ভুয়ে, তুমি একদম দাঁড়াই ছিল। তোমার উপরে যারা ছিল, তোমার উপরে মনে করো অনেক মানুষ ছিল, বা অনেক বড় বড় সাম্রাজ্য ছিল, অনেক বড় বড় রাজারা ছিল, অনেক বড় বড় নবাবরা ছিল। তারা কি হয়েছে, তারা খসে পড়ে গেছে বা তাদের ধ্বংস হয়ে গেছে, তারা বিমলিন হয়ে গেছে, তারা হারিয়ে গেছে। তুমি কখনো হারাও নাই, তুমি কখনো নিজেকে বিলীন হতে দাও না, তুমি কখনো নিজেকে নত করো নাই কোনো কিছুর সাথে। শত প্রলোভন, তোমাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে, তোমাকে অনেক বিলাস বাসনা দেখানো হয়েছিল, অনেক ঐশ্বর্য দেখানো হয়েছিল, এবং মদ মানে ঐশ্বর্যের মদ, মদ বলতে কি তোমাকে মদ বলতে কি ওই ড্রিঙ্কস, ওই মদ বুঝাচ্ছে না, মানে তোমাকে ওরকম অনেক
অনেক দেওয়া হয়েছিল, অনেক ঐশ্বর্য দেওয়া হয়েছিল, অনেক বাসনা দেওয়া হয়েছিল, বিলাস বাসনা দেওয়া হয়েছিল, অনেক প্রলোভন দেখানো হয়েছিল। করেছো সালাম, বলেছে তুমি এগুলো কি করছো? বলছে ঠিক আছে ভাই, আমার এগুলো লাগবে না, ধন্যবাদ। করেছো সালাম, দূর হতে সব ছুঁইতে পারেনি পদ। পদ মানে হচ্ছে পা, পদ মানে কি হচ্ছে কি, বলছে তুমি এগুলোকে সবগুলোকে কি হয়েছে দূর থেকে সালাম করে চলে এসো। বলছে না ভাই দরকার নেই, আমার দরকার নেই, আমি এগুলো থেকে নাই, আমি এগুলো থেকে কি নাই, একদম সহজ সরল। মানে তোমার যে সারল্য, তোমার যে মানে পৃথিবীর অর্ধেক জাহানের মালিক হওয়ার পরে তোমার যে নমনীয়তা ছিল, এটা বলতেছে এটা আসলে অন্য কারোর ক্ষেত্রে সম্ভব না। বলছে করেছো, তুমি হচ্ছে দূর থেকে এগুলো কি করছো, তুমি এগুলোকে বিদায় করে দিচ্ছ, তুমি কখনো এগুলো নিজের কাছেও আসতে দাও নাই। বলছে সব ছুঁইতে পারেনি পথ, বলছে ওগুলো তোমার পাও ছুঁতে পারে না, তুমি এগুলো কি নিজের কাছেও আসতে দাও নাই। সবারে ঊর্ধ্বে তলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে। মানুষকে তুমি হচ্ছে মানুষের মর্যাদা, মানুষের যে ন্যূনতম মানুষের যে মর্যাদা থাকে, ওই মর্যাদা তুমি কি করতে পারছো, মানুষকে দিতে পারছো। মানুষের যে একদম ন্যূনতম যে মর্যাদা থাকে, মানুষকে মর্যাদা দিতে পারছো, মানুষকে সম্মান দেওয়ার যে বিষয়টা, ওই সম্মান তুমি মানুষকে দিতে পারছো। এটা বলছে কি, তুমি মানুষকে করছো, তুমি সবাইকে ঊর্ধ্বে ধরে রাখছো, তুমি ওই মানুষগুলো কি করছো, উপরে তুলে ধরে রাখছো। আর তুমি ছিলে সবসময় কি, তুমি সবসময় নিচে ছিলে, বুকে করে সবে বেড়া করি পার। বলছে তোমার বেড়া বলতে এখানে বাধা বুঝাচ্ছে, মানে তুমি হচ্ছে কি করছো, নিজে হচ্ছে সব বাধা পার হইছো, আপনি মানে নিজে বাধা পার হয়ে নিজে হচ্ছে পিছনে রয়ে গেছে। আর মানুষকে তুমি কি করছো, সবসময় সামনে যাওয়ার সুযোগ দিছো, সামনে তাকে আগানোর সুযোগ দিছো, তাদেরকে ওই যে ওই স্পেসটা তুমি তাদেরকে দিয়েছো। দেখেছো, আশা করি বুঝছো। তার বলছে কি হেরি পশ্চাতে চাহিয়ে, বলছে হেরি মানে হচ্ছে যে তাকিয়ে, মানে আমি হচ্ছে এখন হচ্ছে মনে করো এভাবে লিখি, মনে করো এভাবে পশ্চাতে, এভাবে হচ্ছে আমি এখন পিছনে তাকায় দেখতেছি, তুমি চলে যাচ্ছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ, তুমি চলছো কি রৌদ্রদগ্ধ, মানে রোদে পুড়ে যাচ্ছে গা, দগ্ধ মানে কি পুড়ে যাওয়া, দগ্ধ বলতে কি বোঝাচ্ছে, পুড়ে যাওয়া, বলছে রোদের কারণে পুড়ে যাচ্ছে গা, ওরকম কোন একটা পথে তুমি হচ্ছে কি হচ্ছে এখন আছো, দূর মরুপথ বাহী, মানে দূরের একটা মরুপথে তুমি হচ্ছে কি বহন করে যাচ্ছ, মানে দূরে একটা মরুপথ দিয়ে তুমি যাচ্ছ এবং খুব দূরে কোনো জায়গায় যাচ্ছ। জেরুজালেমের, কোথায়, জেরুজালেম কিন্তু ইসলামে খুব মহিমান্বিত একটা জায়গা, সেটাকে আমরা এখন ফিলিস্তিনের যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু জেরুজালেমের জায়গা, অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে কি জেরুজালেম কিল্লা যথায় আছে অবরোধ করে। বলছে জেরুজালেমের কিল্লা বলতে কি বোঝাচ্ছে, দুর্গ বোঝাচ্ছে, কিল্লা বলতে কি বোঝাচ্ছে, দুর্গ বোঝাচ্ছে, যথায় যেখানে আছে ওটা হচ্ছে অবরোধ করি। বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরে, বলছে ওখানে হচ্ছে কি বীর মুসলিম সেনাদলকে বহু মাস ধরে ওখানে অবরোধ করে রাখা হয়েছে। বীর মুসলিম সেনাদলকে কি হয়েছে, বহু মাস ধরে ওখানে অবরোধ করে রাখা হয়েছে। তারা বলছে কি আচ্ছা, এই স্লাইডে কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করতে পারো, অথবা তোমরা আমাকে পরে মেসেজ দিতে পারো, আমি পরে স্লাইডে যাচ্ছি। দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে। বলছে শত্রুরা মুসলিম যে বীর সেনাদল যারা ছিল, ওদেরকে কয়েক মাস ধরে আটকে রাখার পরে শত্রুরা কি বলছে যে দুর্গের দ্বার বলতে কি বোঝাচ্ছে, দরজা, দ্বার বলতে কি বোঝাচ্ছে, দরজা, দুর্গের দরজা কি করবে, তারা খুলবে এবং কেমনে খুলবে, সত্য কি তাদের ওমর যদি সন্ধিপত্রে, মানে ওমর যদি একটা সন্ধিপত্রে স্বাক্ষর করে, ওমর যদি এসে একটা সন্ধিপত্রে কি করে স্বাক্ষর করে, তবে তারা দুর্গের দ্বার খুলবে, মুসলিমদেরকে ছেড়ে দিবে। হায় রে আধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, বলছে হায় রে অর্ধেক ধরা মানে কি, পৃথিবী ধরা মানে কি, পৃথিবী ধরা মানে হচ্ছে পৃথিবী। আমি যেগুলো লিখতেছি তোমরা সবগুলো লিখবা, সবগুলো মাস্ট লিখবা, এগুলো একদম ফরজ, এগুলো কি একদম বর্গীয় জ, ফরজ, বুঝছো। হায়রা অর্ধেক ধরার মালিক আমিরুল, বলছে অর্ধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের নেতা, শুনে সে খবর একাকী উঠছে, মানে এটা মনে আচ্ছা বানাদা যেভাবে থাকুক, মানে একাকী হচ্ছে উনি হচ্ছে উটের পিঠে উঠে একাকী চলা শুরু করছে। অর্ধেক ধরার মালিক আমিরুল মুমিনিন উনি কি করছে, এ খবর শুনে ওদের পিঠে উঠে একাকী, মানে একা চলা শুরু করছে, বিরামহীন, কোনো থামাথামি নাই। তো নিজের মুসলিম সেনাদলকে আটকে রাখছে, উনি ওটা সহ্য করতে না পারে, উনি বলছে যখন মানে বলছে আমি গেলে স্বাক্ষর করলে হয়ে যাবে, উনি চলা শুরু করছেন সাহারা পাড়ায়, সাহারা মরুভূমি, আমরা জানি সাহারা মরুভূমিকে বলা হয় সবচেয়ে বড় মরুভূমি। সাহারা মরুভূমি পার হয়ে গেছে, ঝুলিতে দুখানা শুকনো খবুজ বলতে এক প্রকার রুটি, বলছে মানে উনি হচ্ছে কি এত লম্বা পথ, এই লম্বা পথে কি নিচে শুধু দুইখানা, শুধু কয়টা নিচে খবুজ রুটি, কয়টা নিচে, দুইটা নিচে, কয়টা, দুইটা খবুজ রুটি নিয়ে একটি মশক মানে কি, মশক মানে হচ্ছে পানির পাত্র, আমি একটু পানি খেয়েছিলাম, এই দেখো এরকম মনে করো, আগে তো এরকম থাকে না, আগে তো মাটির পাত্র থাকতো, এরকম মনে করো মাটির পাত্র বুঝাচ্ছে, বলছে কি এরকম মশকে এরকম মাটির পাত্রে হচ্ছে একটুকু পানি, খোরমা 2-3 মুঠি, আর
দুদিন মুঠি কি নিছে, খোরমা নিছে, খোরমা নিয়ে আর মশক বলতে কি বোঝাচ্ছে, আমি বললাম যে পানির পাত্রের মধ্যে অল্প কিছু পানি নিয়ে এবং দুইটা খবুজ নিয়ে উনি চলাফেরা করছে প্রহরীবিহীন, মানে কোনো ধরনের প্রহরী বলতে কি আমরা বডিগার্ড বলি না, কোনো ধরনের বডিগার্ড উনি নেয়, প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ে, মানে বলছে একজন সম্রাট যে অর্ধেক জাহানের মালিক উনি কোনো প্রহরী ছাড়া চলতেছেন, উনি কোনো প্রহরী ছাড়া চলতে এটা অসম্ভব ব্যাপার, চলেছে একটি মাত্র ভৃত্য উষ্টের রশি ধরে, বলছে কিন্তু ওনার সাথে কে চলতেছে আর একটি মাত্র ভৃত্য, ভৃত্য মানে হচ্ছে চাকর, ভৃত্য মানে কি একটি মাত্র চাকর হচ্ছে উটের রশি ধরে চলতেছে, ওনার সাথে কোনো প্রহরী নেই, শুধু একটা মাত্র চাকর আছে। মরুর সূর্য কি বলছে, মরুভূমি সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি বলছে, মরুভূমি সূর্য এত করা বা তখন এত রোদ দিচ্ছিল যেমন মনে হচ্ছে কি আকাশ থেকে আগুনের বৃষ্টি ছুটতেছে, আকাশে কি ছুটতেছে, আগুনের বৃষ্টি ছুটতেছে, সে আগুন তাতে ক্ষয় সমফুটে বালুকা মরুর পথে, বলছে সে আগুনে কি হয়, ক্ষয় সমফুটে বালুকা মরুর পথে, বলছে ওই আগুনে মানে মনে হচ্ছে কি ক্ষয় ফুটতেছে, মানে এই বালুর এই যে মরুর পথ, এই মরুর পরে বলতেছে কি বলছে, মানে ওই যে আগুন বলতেছে বালুর উপর যদি এখন ক্ষয় ফুটে যাবে গা, এই ধরনের গরম পড়তেছে মনে হচ্ছে। ঠিক আছে, আশা করি এই স্লাইডে বুঝছো, পরে স্লাইডে যাচ্ছি। আচ্ছা, কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলে, খেয়াল কর কহিলে, অর্থাৎ কিছু দূর যাওয়ার পরে উনি কি করছে, উঠ থেকে নেমে ভৃত্যকে বলতেছে ভাই পেরেশান মানে কি ক্লান্ত, পেরেশান মানে কি ক্লান্ত, বড় হয়েছে চলিয়া, বলছে তুমি চলতে দেখ কি হয়েছে, অনেক ক্লান্ত হয়ে গেছে গা, এবার আমি যাই উষ্টের রশি ধরিয়া অগ্রা, বলছে এবার আমি কি করি উটের রশি আগে অর্থাৎ আগার দিকে, অর্থাৎ মানে রশিটা আগে ধরে টানে না, ওই জিনিসটা বলতেছে, আমি হচ্ছে এবার উটের রশি ধরে সামনে যাচ্ছি, এবার আমি যাই উষ্টের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বসো উঠে, বলছে তুমি কি করো এখন উঠে বসি ধরো, আর আমি কি করি উটের রশি ধরে মানে সামনে উটের রশি ধরে অগ্রে মানে কি সামনে, আমি ওই তো রশি ধরে কি করে যাই, তপ্ত বালুতে চলিয়া যে চরণে রক্ত উঠেছে, বলছে তপ্ত মানে উত্তপ্ত বলতে কি বুঝেছি, উত্তপ্ত বালুতে চলি, বলছে তুমি হচ্ছে উত্তপ্ত বালুতে চলতে তোমার কি চরণ মানে কি পা, চরণ মানে কি বলছি পা, চরণ মানে কি পায়ে হচ্ছে রক্ত উঠেছে ফুটে, মানে তোমার পায়ে রক্ত দেখা যাচ্ছে, মানে এত পরিমাণ রোদে তুমি হাঁটতে তোমার পায়ে কি দেখা যাচ্ছে, রক্ত দেখা যাচ্ছে, ভিত্ত এটা হস্ত হবে, দুঃখিত, ভিত্ত হস্ত চুমি, মানে ভিত্ত হচ্ছে কি হাতে চুমা দিয়ে, বলতেছে কি কাঁদিয়া কহিলে, হাতে চুমা দিয়ে কি করতেছে, কাঁদি বলতেছে ওমর কেমনি আদেশ করো তুমি, ওমরকে বলতেছে ওমর তুমি এই আদেশ কেমনে করো, একটা অর্ধেক জাহানের মালিক সে বলতেছে কি তার চাকর হচ্ছে হতে চড়বে এবং সে হচ্ছে কি ওই চাকরকে নিয়ে উনি যাবে আর তিনি নিচে হেঁটে যাবে, এটা কখনো কল্পনা করা যায় বর্তমান যুগে, এটা জীবনেও কল্পনা করা যায়, কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না বর্তমান যুগে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এই পরিমাণ সাধারণ ছিল, এই পরিমাণ মানুষ ছিল, এখানে বলতেছে কি মানে ও ভৃত্য অবাক হয়ে গেছে গা, ভৃত্য যে চাকর সে অবাক বলতে, তারা তো আসলে দেখছে ওনাকে, বলছে কিন্তু মানে এই জিনিসটা কেমনে সম্ভব, তারা হচ্ছে কি হয়ে গেছে, বলতেছে কি তুমি এই কথা কেমনে আদেশ করো, তুমি এই আদেশ কেমনে করো, উষ্টের পিঠে আরাম করিয়া গোলাম রহি বলছে উটের পিঠে কি আরাম করিয়া গোলাম মানে কি চাকর বুঝাচ্ছে, চাকর হচ্ছে উটের পিঠে আরাম করে বসবে আর হেঁটে যাবে খলিফা উমর ধরে সে উষ্টের রশি, বলছে আর খলিফা ওমর ওটের রশি ধরে হেঁটে যাবে, এটা তুমি কেমনে আদেশ করে, এটা কেমনে সম্ভব, বৃত্ত বলতেছেন, আসলে বুঝছো, এরপর স্লাইডে যাচ্ছি। আচ্ছা, খলিফা হাসিয়া বলে, খলিফা কি বলতেছে, কি করতেছে, উনি হেসে বলতেছে কি তুমি জিতে গিয়ে বড় হতে, বলছে তুমি জিতে গিয়ে বড় হচ্ছে, অর্থাৎ স্বাভাবিকভাবে কি খলিফা ওটের উপরে থাকবে এবং কি হবে ভৃত্য টেনে নিয়ে যাবে, এটা তাদের স্বাভাবিক নিয়ম, এবং বলছে তুমি তো এটা করলে তুমি তো জিতে যাচ্ছ গা, মানে যেটা নিয়ম তুমি তো ওই নিয়মে করে তুমি হচ্ছে কি সৃষ্টিকর্তার কাছে প্রশংসা পাচ্ছ বা আল্লাহর কাছে পুরস্কৃত হচ্ছ, এই জিনিসটা বলছে তুমি কি জিতে গিয়ে বড় হতে চা, ভাইরে এমনই ছিল, বলছে তুমি এমন ছলনায় তুমি কি করতে চাও, মানে আমাকে ইমোশনাল করে দিয়ে তুমি আমার ওটে রশি ধরে যাবা আর তুমি জিতে যাবে গা, বলছে রোজ কে আমাদের আল্লাহ যেদিন কহিবে, বলছে কিন্তু রোজ কে আমাদের দিনে, অর্থাৎ কে আমাদের দিনে যে আল্লাহ যেদিন আমাকে বলবে যে ওমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে, বলছে আমি তোমাকে ওমর তোমাকে আমি খলিফা বানাই নাই, মুসলিম জাহান যেন তোমার সুখের তরে কাজ করে, ওই জন্য কি বলতেছে আল্লাহ যেদিন আমাকে প্রশ্ন করবে যে ওমর আমি তো তোমাকে ওই জন্য খলিফা বানাই নাই যে জন্য মুসলিম জাহান তোমার সুখের জন্য কাজ করবে, মুসলিম জাহান তোমার সুখের জন্য কাজ করবে, এই জন্য আমি তোমাকে খলিফা বানাই নাই, কি দিব জবাব, বলছে ওমর দেখো একজন নেতা কি ধরনের মানে নেতা হইতে পারে, বলতেছে আমি কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, মানে আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই হয়ে, আমি কিভাবে জবাব দিব, বলছে আমি কি বলবো ওনাকে,
যে আমি তোমাদের প্রতিনিধি, শুধু বলতে আমি তোমাদের কি শুধুমাত্র প্রতিনিধি, মোর অধিকার না, আমার এই ধরনের কোনো অধিকার নাই যে তোমাদেরকে আমি খাটাবো, এই ধরনের কোনো অধিকার নাই। আরাম সুখের মানুষ হইয়া নিজে মানুষের সেবা, বলছে আমি মানুষ হয়ে মানুষের সেবা নিব, আবার আমার আরাম সুখের জন্য ওই অধিকার আমার কি নাই, ওই অধিকার নাই। আমি তোমাদের কি শুধুমাত্র প্রতিনিধি, আমি তোমাদের কোনো রাজা নেতা না, আমি তোমাদের কি না কোনো রাজা নেতা না। ইসলাম বলে সকলের সমান, কে বড় ক্ষুদ্র কে বা, বলছে ইসলাম বলে কি সবাই সমান, সবাই সমান, কেউ বড় না কেউ ক্ষুদ্রও না, মানে বলছে কে বড় কে ক্ষুদ্র কে কে বা, মানে কে বলতে প্রশ্ন করতেছে। আশা করি স্লাইডে বুঝছো, পরের স্লাইডে যাচ্ছি। ভৃত্য চরিল উটের পৃষ্ঠে ওমর ধরিল, এরপর কি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভৃত্যকে মারা নিছে এবং ভৃত্য হচ্ছে কি ওটের পিঠে উঠে বসছে এবং বলতেছে কি ওই ভৃত্য চরিল, মানে ভৃত্য হচ্ছে চড়তেছে কি ওটের পৃষ্ঠে বসে, ওমর ধরিল রশি, ওমর কি করতেছে রশি ধরছে, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, শশী মানে কি চাঁদ বলছিলাম, হচ্ছে কি মানুষকে স্বর্গে তুলিয়া চাঁদ হচ্ছে কি ইয়াতে নেমে গেছে, চাঁদ হচ্ছে কি ধুলায় নেমে গেছে, অর্থাৎ মানুষের যে মর্যাদা, ওই মর্যাদা কি এত মানে ওমর রাদিয়াল্লাহু আনহু ওইটা মর্যাদার একদম যথোপযুক্ত মর্যাদা দিতে পারছে। এবং ওই যে শশী অর্থাৎ চাঁদ যেটা, চাঁদ হচ্ছে কি মাটিতে নেমে আসে, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা। বলছে আমাদের কবি বলতেছে যে ওই দিন এই খুশিতে বা এই এত ভালো একটা কাজের কারণে আকাশে কি কোনো ফুলের বৃষ্টি হয়েছে নাকি, আকাশে কি হয়েছে নাকি ফুলের বৃষ্টি, তো পুষ্প বৃষ্টি হয়েছে নাকি, কি গান গাহিল মানুষে সেদিন বন্ধি বিশ্ব বিনা। আচ্ছা এটা একটু বইয়ে দেখিও। আচ্ছা বলছে ওই দিন মানুষে মানে ওই পুরো বিশ্ব বিনা, মানে পুরো বিশ্বে বিনা বাজায় সেদিন ওই কি গান গাওয়া হয়েছিল জানি না, সেদিন ফেরেশতা তব করেছি কিনা স্তব, স্তব মানে হচ্ছে প্রশংসা, স্তব মানে কি প্রশংসা। বলছে জানি না সেদিন হচ্ছে কি ফেরেশতা কোনো প্রশংসা করেছে না, ফেরেশতা স্তব করেছিল নাকি। কারণ কি আমাদের মানুষদেরকে যখন সৃষ্টি করা হয়েছিল, মানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছে তখন ফেরেশতা বলছে কি আল্লাহ আমরা তো তোমার যা যা লাগতেছে বা তোমাকে ওভাবে তোমার করি ইবাদত করি, তোমার জন্য যা যা লাগে সব কিছু করে দিই, তাহলে তুমি কেন মানুষ সৃষ্টি করলা? তারা তো পৃথিবীতে গিয়ে হাঙ্গামা করবে, তারা পৃথিবীতে গিয়ে অনাচার করবে, অন্যায় করবে, তুমি তাদের সাথে, তারা তো আমাদের মতো ভালো হবে না। এখানে বলছে কি ফেরেশতারা ওই দিন মানুষের এই যে মহানুভবতা এটা দেখে তারা কি ওই দিন কি মানুষের প্রশংসা করেছিল নাকি, অনাগতকাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব। বলছে তারা কি অনাগতকাল মানে এরপরে ওই সময়টা পুরো সময়টা কি তারা কি এই গান গেয়েছিল নাকি যে জয় জয় হে মানব, অর্থাৎ মানুষের জয়। পরের স্লাইডে যে তুমি নির্ভীক মানে কি তুমি কাউকে ভয় পাও না, নির্ভীক মানে কি। আচ্ছা আমি সহজে লিখি, সাহসী। তুমি নির্ভীক বলছো, তুমি কি সাহসী, এক খোদা ছাড়া করণী ককারে ভয়, অর্থাৎ করণী কখনো কারে ভয় বা এরকম কিছু বলতেছে, এক খোদা ছাড়া কখনো কাউকে ভয় করো নাই, তুমি কাউকে কি করো নাই ভয় করো নাই, সত্যব্রত তোমার তাহাতে সবে উদ্ধৃত করে। বলছে সত্যের ব্রত নিছো তুমি, এ কারণে তোমাকে সবাই বলে। মানুষ হইয়া মানুষের পূজা মানুষের অপমান। বলছে মানুষ হয়ে তুমি মানুষের পূজা করতেছো, মানুষ হয়ে কি করতেছো মানুষের পূজা করতে। অনেকে আগেকার দিনে মানে নির্দিষ্ট একটা মানে মানুষের পূজা করতো না, আগে কিন্তু করতো, আগের দিনে অ্যাভেলেবল ছিল এই মানে মানুষ পূজা মানুষের বলছে। অর্থাৎ আর এখানে মানুষের পূজা ছাড়া আরেকটা মানে কোনো একটা মানুষকে মহান মনে করা, যে তাকে ছাড়া কোনো কিছু হবে না, তাকে ছাড়া কি হবে না কোনো কিছু হবে না, তাকে ছাড়া সব কিছু অসম্ভব। বলছে ওই জিনিসটা কি মানুষ হয়ে মানুষের পূজা করা, এটা হচ্ছে মানুষের অপমান, হচ্ছে আমরা মানুষের অপমান। এই পরের লাইন পড়লে বুঝবা এখানে হচ্ছে কি কোনো একটা মানুষকে মহান মনে করা বা তাকে একক মানে কোনো কিছু ক্ষমতাশালী মনে করা। তাই মহাবীর মহাবীর কাকে খালেদকে, খালেদ বলতে কাকে বোঝাচ্ছে খালিদ বিন ওয়ালিদ, খালিদ বলতে কাকে বোঝাচ্ছে খালিদ বিন ওয়ালিদ, কাকে বোঝাচ্ছে খালিদ বিন ওয়ালিদ। বলছে তাই মহাবীর খালেদারে তুমি পাঠাইলে ফরমান, তাকে কি করছো ফরমান পাঠাইছো, আদেশ পাঠাইছো, কি পাঠাইছো আদেশ পাঠাইছো। কেন ইসলামের প্রথমের দিকে যখন বা খালিদ বিন ওয়ালিদ যখন ইসলামের মানে মুসলিম সেনা দলের যখন সেনাপতি হয়েছিল, এরপরে উনি টানা সম্ভবত 3টা যুদ্ধে টানা একদম খুব ভালোভাবে মানে জিতে আসছিল। উনি কিন্তু খালিদ বিন ওয়ালিদকে বলা হয় আল্লাহর তরবারি, কি বলা হয় আল্লাহর তরবারি। এবং উনি জীবনে কোনো যুদ্ধে কখনো হারে নাই। ওনাকে যখন মানে টানা 3টা যুদ্ধ যখন উনি জিতে আসছে, তখন মানে ওই সময়ের মুসলিম যে লোকগুলো যারা ছিল ওরা মনে করা শুরু হয়েছে কি খালেদে এই যুদ্ধগুলো জিতাচ্ছে, কে জিতাচ্ছে খালেদে নিজে জিতাচ্ছে, এখানে আল্লাহর কোনো নাই না, আল্লাহর কোনো হস্তক্ষেপ নাই বা আল্লাহ সাহায্য ছাড়াই
খালিদ বিন ওয়ালিদ নিজের একক গুণে এই যুদ্ধ জিতে চলে আসতেছে। মানুষ যখন এই জিনিসটা মনে করা শুরু করছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝছে যে কি এখানে আসলে একদম বড় ধরনের একটা বিভেদ তৈরি হতে পারে, বড় ধরনের কি হইতে পারে, একটা বিভেদ তৈরি হতে পারে। অর্থাৎ মানুষে এখানে মানুষের পূজা করা হচ্ছে, মানুষের কি করা হচ্ছে, মানুষ কোনো একটা মানুষকে সৃষ্টিকর্তার উপরে ক্ষমতাশালী মনে করা হচ্ছে। এখানে তিনি কি করছে, মহাবীর খালেদকে উনি কি করছে, আদেশ পাঠিয়েছে। কি আদেশ পাঠিয়েছে দেখো, সিফা সালারে উনি কি ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল, সেনাপতি ছিল। সিফা সালারে ইঙ্গিতে তব, মানে তুমি তব করিলে মামুলি সেনা। তো উনি তখন কি ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল। সেনাবাহিনীর প্রধান থেকে ওনাকে কি করছে, নর্মাল একজন সেনা বানিয়ে দিচ্ছেন। এরপরে খালিদ বিন ওয়ালিদের জায়গায় সম্ভবত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে ওনাকে সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছিল এবং খালিদ বিন ওয়ালিদকে একদম নর্মাল সেনা বানিয়ে দিয়েছিল। এরপরে যখন মানে মানুষ এই জিনিসটা খেয়াল করছে, মানুষ তখন বুঝছে কি আসলে এই যুদ্ধগুলো কিন্তু খালিদ বিন ওয়ালিদের জন্য জিততেছে এমন না, এই যুদ্ধ জিততেছে আল্লাহর সাহায্যের জন্য। আল্লাহ তাআলা আমাদের যে মুসলিম যে সেনাবাহিনী ছিল ওদের প্রতি সাহায্য করছে বলে ওরা আসলে জিততেছেন। বলছে বিশ্ববিজয়ী বীরেরা যে হচ্ছে কি বিশ্ববিজয় করছে ওরকম একজন বীরেরে তুমি শাসিতে মানে শাসন করতে একটু তৈরি না, মানে তুমি একটু ভয় পাও নাই, তুমি একটু ভয় পাও না, একটু পাত্তা দাও না। ও বিশ্ববিজয়ী বীর হতে পারে কিন্তু ও কিন্তু একজন আল্লাহর বান্দা, এবং ও যদি নিজেকে আবার অনেক বড় কিছু মনে করে তাহলে কিন্তু ওর যে ইমান বা সব কিছু কিন্তু চলে যাবে। বলছে তুমি কি বিশ্ববিজয় যে বীর বিশ্ববিজয় করে ফেলছে তাকে শাসাইতে তুমি একটু ভাবলা না। মানব প্রেমিক আজকে তোমার শরীর মানব প্রেমিক অর্থাৎ মানুষের প্রেমিক তোমাকে আজকে আমি কি করে স্মরণ করি, মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিভা বলে বলছে বলছে মানুষের প্রেমিক তোমাকে আমি আজকে কি করে স্মরণ করি এবং তোমার এই মহত্বের কথা আমার মনে পড়ে, তোমার ভালো গুণের কথা, ভালো যত কিছু আছে তোমার সব কিছু কথা আমার কি করে মনে পড়ে। নগর ভ্রমণে বাহিয়া ছিল তুমি দেখিতে পাইলে দূরে। তুমি যখন নগর ভ্রমণে বের হয়েছিলাম, নগরের মানুষজন বা তোমার এলাকার মানুষজন কেমন আছে ওইটা দেখতে যখন তুমি বের হয়েছিলাম তখন তুমি কি হয়েছে, তুমি দেখিতে পাইলে দূরে, তুমি দূরে দেখতে পাইছো কি মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ ছুড়ে, অর্থাৎ মাকে ঘিরে দুইটা কি খুব ক্ষুধাতুর অর্থাৎ মানে ক্ষুধায় কাতুর হয়ে গেছে। ক্ষুধা কি হয়ে গেছে গা, ক্ষুধায় কাতুর হয়ে গেছে, মানে একদম অবস্থা খারাপ। ক্ষুধা কি হয়েছে, কাতুর হয়ে গেছে গা। দুটি শিশু সকরুণ মানে তারা কি একদম করুণ ছুড়ে, তারা কি করতেছে খুব করুণ ছুড়ে বলতেছে, কি বলতেছে দেখো, কাঁদিতেছে আর তারা কি করতেছে কাঁদতেছে। আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হয়, আর দুঃখিনী মাতা আর ওই যে মানে বাচ্চাগুলোর যে মা ছিল ওই দুঃখিনী মা কি করতেছে বাচ্চাকে ভুলানোর জন্য, তাদের ছেলেকে ভুলানোর জন্য কি করতেছে দেখো, উনানে মানে হচ্ছে চুলায়, চুলায় শূন্য হাড়ি মানে খালি হাড়ি, শুনে কি চুলাই কি খালি হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে যায়, মানে তিনি হচ্ছে কি চুলের উপর খালি হাড়ি চাপাই রাখছে, মানে খালি বাচ্চাদেরকে বোঝাচ্ছে কি হ্যাঁ রান্না হচ্ছে তোমরা একটু কান্না বন্ধ করো, তোমরা একটু ঘুমা ঘুম থেকে উঠলে খাবার হয়ে যাবে, তিনি হচ্ছে কি বাচ্চাদেরকে এবার সান্ত্বনা দিয়ে উনি হচ্ছে কি দূরের দিকে তাকায় কান্না করতে, কারণ আসলে তো হাড়ির মধ্যে কিছু নাই। ওই জিনিসটা শুনিয়ে সকল মানে উনি যখন শুনছে সবকিছু, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই জিনিসটা পুরোপুরি শুনছে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই পুরা সকল কাহিনীটা শুনে উনি কান্না করতে মদিনাতে ছুটে গেছেন। বাইতুল মাল হইতে লইয়া ঘৃত মানে হচ্ছে ঘি আটা নিজ হাতে বাইতুল মাল হইতে টাকা নিয়ে, বাইতুল মাল এটা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার, ইসলাম শাসন আমলে রাষ্ট্রীয় যে কোষাগার ওই কোষাগারকে কি বলা হয়, বাইতুল মাল বলা হয়। ওই বাইতুল মাল হইতে উনি কি করছে ঘি আটা এগুলো কিনে বলিল এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে বলতে কি এখানে কিন্তু একটা উদ্ধৃতি চিহ্ন দেওয়া আছে দেখো, এটা পরে বলতে বোঝাচ্ছে উপরে, পিঠের কি আমার পিঠের উপরে এগুলো কি করো চাপাই দাও বলছে, মানে ওই জায়গাতে বাইতুল মাল থেকে টাকা পয়সা নিয়ে উনি কি করছে ঘি আটা এগুলো কিনে ওনার ভিতরকে বলতেছে কি এগুলো আমার পিঠের উপর, একজন শাসনকর্তা অর্থাৎ একজন রাজা নিজে পিঠে খাবার বয়ে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা কল্পনা করতে পারো। উনি কি বলছে যে আমার পিঠের উপর এগুলো চাপাই দাও, আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে, বলতে আমি হচ্ছে কি লয়ে যাব মানে আমি নিয়ে যাব বহিয়া বহন করে এসব দুঃখিনী মায়ের ঘরে, আমি হচ্ছে কি এগুলো বহন করে দুঃখিনী মায়ের ঘরে নিয়ে যাব। আমি কি করবো লয় নিয়ে, তোমরা না এগুলো সবগুলো কিন্তু লিখবা, বহিয়া বহন করে, বহিয়া মানে কি বহন করে, বলছে আমি এগুলো কি করবো বহন, আচ্ছা আবার আচ্ছা আমি এগুলো বহন করে দুঃখিনী মায়ের ঘরে নিয়ে যা। কত লোক আসি আপনি চাইলেও বহিতে তোমার মধ্যে, বলছে কত লোক এসে মানে নিজে চাইছে, মানে কত লোক বলছে যে আপনি কেন নিবেন, আমরা নিই এরকম অনেক মানুষ বলছে, কারণ উনি হচ্ছে রাজা কিভাবে এগুলো নিবে, চাইলেও বইতে তোমারই বোঝা, বলছে কত লোক হচ্ছে তোমার বোঝা বইতে চাইছে।
বলিলে বন্ধু আমার এভার আমি বহিব, বলতেছে কি বন্ধু আমার এভার আমি নিজে বহিব, আমার এভার আমি কি করব, আমি নিজে বহন করব, আমার এভার কি করব, আমি নিজে বহন করব, আমি এগুলো আমি বহন করাই আমার জন্য সোজা, আমার জন্য এগুলো ভালো। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, বলতেছে কি বলতেছে দেখো, যে রোজ কিয়ামতের দিন আমার পাপের ভার কি কেউ বইবে, আমার পাপের ভার যেহেতু রোজ কিয়ামতের দিন কেউ নিবে না, কেউ যেহেতু বহন করবে না, কিন্তু আমার এগুলো আমি নিজে এখন বহন করবো। মম মম মানে হচ্ছে কি আমার, মম অপরাধে বলতে আমার অপরাধে, মম মানে কি আমার বললাম, অর্থাৎ ওমর তাআলা বলতেছে কি আমার নিজের অপরাধে, অপরাধে ক্ষুধার শিশুরা কাঁদিয়াছে, আমার নিজের অপরাধে, মানে আমি যে রাজ্য দেখতে পাই না, আমি যে ঠিকভাবে শাসন করতে পারি নাই, বা আমি যে ওদের খেয়াল রাখি না, এখানে কি করতেছে ওই ক্ষুধায় ওই শিশুরা কান্না করতেছে, আজই তার প্রায়শ্চিত্ত করিবা আপনি চলিলে, বলছে আজকে আমি কি করব, আমি নিজে ওইটা প্রায়শ্চিত্ত করবো, এবং এখানে আমি চলতেছি নিশীত রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙ্গিনাতে, আমি ওই দুঃখিনী মায়ের আঙ্গিনাতে বা ওই দুঃখিনী মায়ের ঘরে কোনায় আমি খাবারগুলা নিয়ে যাব, খাবারের বোঝা নিয়ে গিয়ে আমি আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত করবো। আসলে সবাই বুঝছো, যাচ্ছি এত যে কোমল প্রাণ, বলছে যে মানুষটার প্রাণ এত কোমল এত নরম, মানুষের প্রতি এত ভালোবাসা যার, মানুষকে এত ভালোবাসে যিনি, মানুষকে এতভাবে ধারণ করে, মানুষের প্রতি মানুষের যে মর্যাদা ও মর্যাদা যিনি এতভাবে দিতে পারে, করুণার বসে, মানে কোনো করুণা করে মানুষের প্রতি যে সফট কর্নারের জন্য তবু নের করেনি অপমান, কখনো নের অপমান করে নাই, যিনি হচ্ছে এত সফট কর্নার যার আছে বা মানুষের প্রতি যার এত ভালোবাসা আছে, তিনি কখনো কি করে নাই, করুণার বশবর্তী হয়ে তিনি কখনো কি করে নাই, নের অপমান করে নাই, নের অপমান করে নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে, মদ্যপান কিসের অপরাধে, মদ্যপানের মানে মদ খাওয়ার অপরাধে, তখন এটা কিন্তু গুরুতর অপরাধ ছিল, যদিও এখনো কিন্তু লিগেলি বাংলাদেশে পর্যন্ত লিগেলি যা গুরুতর অপরাধে প্রিয় পুত্রের মানে নিজের প্রিয় পুত্রকে নিজ করে মানে নিজে করে মেরেছে দোররা মানে র্যাফ হবে সম্ভবত, দোররা মানে হচ্ছে চাবুক, দোররা মানে কি চাবুক, দোররা মানে কি চাবুক, বলছে প্রিয় পুত্রকে কি করছে নিজ করে মেরেছে দোররা, মরেছে পুত্র তোমারই চোখে, বলে চোখের পরে মানে কি চোখের সামনে কি করছে নিজের পুত্র মরে গেছে, এভাবে অত্যাচার মানে চাবুকে মারি খেতে খেতে নিজের পুত্রটা মারা গেছে, ক্ষমা চাহিয়াছে পুত্র, বলছে পুত্র অনেকবার ক্ষমা চাইছে যে আমাকে এবার মতো মাফ করে, বলছে পাষাণ বক্ষ বাঁধি, বলছে তোমার মানে তোমাকে হাত জোর করে বলতেছি, তোমার হৃদয়টা খুব পাষাণ হয়ে গেছে, বলছে অনেক হাত জোর করে বলছে, কিন্তু অপরাধ করেছে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধে। তখন আমাদের কি বলে ওমর আনহু কি বলে দেখো, বলছে তোমার মতো অপরাধ করে এরকম অপরাধীরা সকলে কান্না করছে, তোমার মতো অপরাধ করে এরকম অপরাধীরা কি করছে, যখন শাস্তি দেওয়ার বিষয় আসছে তখন সকলে কান্না করছে, আমি যদি ছেড়ে দিতে হয় তাদেরকে সকলকে ছেড়ে দিতে হবে, আমি তো কাউকে ক্ষমা করি নাই, তাহলে তোমাকে কিভাবে ক্ষমা করবো, আমি তোমাকে কাউকে ক্ষমা করি না, তাহলে তোমাকে কিভাবে ক্ষমা করবো। আবু শাহ আমার গোরে, গোরে মানে হচ্ছে কি কবরস্থানে, গোরে মানে কি কবরে করে কাঁদিতে যাইয়া ফিরিয়ে আসি গো তোমারই সালাম করে, বলছে আমি হচ্ছে ওনার কবরে গিয়ে কান্না করতে গিয়ে ফিরে আসি মানে তোমাকে সালাম করে, মানে তোমার যে মানে নিষ্ঠতা বা তোমার যে ভালো গুণাবলী ওইগুলা স্মরণ করে আমি কি করি ওখান থেকে চলে আসি। বলছে কি আচ্ছা আমরা শেষ স্লাইডে চলে আসছি, আশা করি তোমরা সকলে বুঝছো, অনেক বড় একটা কবিতা, আশা করি তোমাদের এখানে আর এই কবিতা আমি যেভাবে পড়াচ্ছি পড়ার পরে তোমার আসলে সৃজনশীল নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না, এমসিকিউ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, কবিতার মধ্য থেকে যে এমসিকিউগুলো আসবে, এরপরে যেগুলো অনুধাবনমূলক বা এই ধরনের কবিতাগুলো আমরা এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা পড়াই দিব। খাস দরবার ভরিয়ে গিয়েছে হাজার দেশের লোকে, বলছে তোমার নিজের দরবার, ওই দরবার কি হাজার দেশের লোকে হচ্ছে কি ভরে গেছে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাষায় উৎসুক মানে কি মানে মানে কৌতূহলী চোখে, উৎসুক মানে কি কৌতূহলী চোখে, বলতে কৌতূহলী চোখে বারবার প্রশ্ন আসছে কি কোথায় খলিফা, একটি মাত্র পিরান কাছিয়া, পিরান মানে কি জামা, একটি মাত্র কি পিরান মানে কি হচ্ছে জামা, বলছে একটি মাত্র পিরান কাছিয়া শুকাইনি তাহা বলে রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙালিটা, বলছে ওনার একটা মাত্র জামা ছিল, দেখো একদম খলিফা ওনার মাত্র জামা কয়টা একটা, এবং ওই একটা জামা উনি কাচার পরে অর্থাৎ জামাটা কাচিয়া বলতে কি জামাটা ধোয়ার পরে জামাটা শুকাই নাই বলে রোদের মধ্যে ওই জামা ধরে হচ্ছে উনি কি করছে আগিনা অর্থাৎ উঠানের মধ্যে উনি বসে আছেন। হে খলিফাতুল মুসলিমিন মানে মুসলিমদের খলিফা, চিরধারী সম্রাট মানে চিরধারী মানে কি চিরকাল ধরিয়া মানে উনি আজীবন ধরে উনি কি সম্রাট, ওই সম্রাটের আসনে উনি কি করছে আমাদের কাছে বসে আছে। অপমান তব করিব না আজ করিয়া নন্দিবাদ মানে কি ওই প্রশংসামূলক গান, স্তব বলছি না, স্তব বা প্রশংসা। ওফ
বলছে কি আমি যেমন নান্দিপাত মানে তোমার প্রশংসা করে আমি যেমন কি করবো না, অপমান করবো না। মানুষের তুমি বলেছো বন্ধু বলছো, তুমি মানুষকে কি বলছো, বন্ধু বলছো, বলিয়াছো ভাই, তুমি মানুষকে কি বলছো, বন্ধু বলছো, ভাই বলছো। তাই তোমারই এমন চোখের পানিতে শরীরে সরো ভাই, তোমাকে আমি এমন আমার মানে কষ্ট মানে ওই ভালোবাসার চোখের পানিতে আমি যেমন কি করি সবসময় স্মরণ করি, তোমাকে কি করে সবসময় স্মরণ করি। আশা করি তোমাদের এসএসসি সবচেয়ে কঠিন কবিতা তোমাদের খুব সহজে শেষ হয়ে গেছে। এই কবিতায় আশা করি আর কোনো সমস্যা নাই। এই কবিতা যেভাবে পড়ানো হয়েছে এভাবে যদি কবিতা পড়ো তাহলে এই কবিতার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে এই ক্লাসে মনোযোগ দিয়ে করার জন্য। আর যা যা পড়াইছি সবগুলো তোমরা আশা করি মাস্ট নোট করছো, নোট না করো ক্লাসে আবার পিছনে যাও, পিছনে গিয়ে আবার নোট করো এবং নোট শেষ করা পরে এই জিনিসটা বাসায় যদি একবার দেখো এবং পরীক্ষার আগে যদি একবার দেখো তাহলে এই জিনিসটার উপর আর কোনো সমস্যা থাকবে না আশা করি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।